মাঝরাত্রে এত চেঁচাচ্ছ কেন? সেট সেট সর্বনাশ হয়ে গেছে সেট। অশ্মি ঘরে নেই, আমি সারা বাড়ি খুঁজে দেখলাম অশ্মি কোথাও নেই। আমার ভীষণ চিন্তা হচ্ছে, মেয়েটার শরীরের অবস্থা ভালো না, তার মধ্যে এই সিচুয়েশনে ও যদি। চেঁচাচ্ছ কেন? সিন ক্রিয়েট করবো, আমি দেখছি কি করা যায়। আমার মনে হয় অশ্মি দেবের সঙ্গে মিট করতে গেছে। এখন কার সঙ্গে দেখা করতে গেছে আই ডোন্ট কেয়ার রাইট নাও। দিদি যদি ব্যাপারটা জানতে পারে তাহলে আর দেখতে হবে না। সেট কি ব্যাপার, কার সাথে কথা বলছিস? কিছু জানতে পারলি? মাসিমণি, আমাদের তো অশ্মির খোঁজ করা উচিত। কিছু করতে হবে না, আমি দেখছি। দাঁড়াও, তুমি একা যেও না। উজিকে এখন ডাকার দরকার নেই, অসুস্থ। উজি না, ভিকি যাবে তোমার সঙ্গে। ভিকি, ভিকি, ভিকি। কি হয়েছে? অশ্মিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রো যাচ্ছে, তুমি ব্রোয়ের সাথে যাও। আমি? হ্যাঁ। অনেক দিক্কত করে এখানে এসেছি, সেকেন্ড টাইম আর আমি তোমায় হারাতে পারবো না। চলো ব্রো, এনিহাও অশ্মিকে খুঁজে বার করতে হবে। চলো। এত রাতে তোমরা সবাই ড্রয়িং রুমে কেন? কিসের এত চেঁচামেচি? দিদি দিদি অশ্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খোলো। কে? কে আপনি এত রাতে? আপনি কে? মানে দেব আছে? কে দেব? দেব মা বা দিদি ভাই কেউ হলেও হবে। কাদের কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেব টেব বলে এখানে কেউ থাকে না। থাকে না বললেই হবে। এটা এটা আমার শ্বশুর বাড়ি। ভাড়া বাড়ি? আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি? এই বাড়িটা কিছুদিন হলো আমরা ভাড়া নিয়েছি, বর বাড়ি পাল্টেছে, তুমি সে খোঁজ রাখো না? না না, এটা হতে পারে না। মা, দিদি ভাই। আরে মাথা দাদা খারাপ আছে নাকি? তুমি বাংলা কথা বোঝো না? দিদি ভাই, দেব। ধুত্তেরি। দেব এখানে নেই, তাহলে তাহলেও কোথায়? উফ, কি নাছোড় মেয়ে বাবা। বলছি আমি নতুন এ বাড়িতে ভাড়া এসেছি, তবু গা করে ডেকেই যাচ্ছে। গেছে? যাবে না? বা যা অ্যাক্টিংটা করলাম শেষে তো বুকের ওপর দরজাটাই বন্ধ করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনার টাকাটা পরে পাঠিয়ে দেবো। যান। আচ্ছা। এদিকে এদিকে আসুন, আসুন আসুন, চলে আসুন। চলুন। আপনার বহুমত চলে গেল, এবার কলকাতা ছেড়ে ভালোই ভালোই আপনারও কেটে পড়ুন। দেখেন, এইটা কিন্তু অন্যায়, এইভাবে জোর করে না কাউরে। যা বলছি ভালোই ভালো শুনুন, কাল সকালের মধ্যে কলকাতা ছেড়ে পাতনারি গুটুন, নইলে ফুল ফ্যামিলি শুদ্ধ না ম্যানেজ করে দেবো। না 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 না, আমরা চলে যাবো এখান থেকে, কালই চলে যাব। আমরা আর এখানে থাকতেও চাই না। মা,
মাসিমা কিন্তু আপনার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে মেজমশাই। ওনার থেকে মাঝে মাঝে বুদ্ধি শুদ্ধি নেবেন, আপনার আখেরে ভালোই হবে। একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি সত্যি উত্তর দাও তো। মা, আমার ছেলেটা কোথায়? কাল থেকে ছেলেটা বাড়ি আসেনি, ও কোথায় গেল আমাকে একটু বলো তো। কি হলো? এখনো তোমরা অস্মিকে ট্রেস করতে পারোনি? না কি করছো কি ওখানে? বেড়াতে বেরিয়েছো নাকি? মা কেন তুমি টেনশন করছো? আমি বললাম আমি অস্মিকে খুঁজে নিয়ে আসবো। একবার যখন বলেছি জাস্ট রিল্যাক্স মা। টেনশন করবো না কেন? হ্যাঁ, এতগুলো বাড়িতে লোক চোখের সামনে দিয়ে মেয়েটা বেরিয়ে গেল, কি জানি আবার কিছু করে টোরে না। মা অস্মি কিন্তু এখন একা নয়, এমন কিছু করবে না যাতে ওর পেটের বেবিটার ক্ষতি হয়। সো জাস্ট রিল্যাক্স, আমি অস্মিকে খুঁজে নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। ওকে মম, শোনো না, আমি আর পলাশদা গিয়ে অস্মিকে খুঁজে যাচ্ছে। বুঝি মম, তুমি এখন প্লিজ বলো না যে আমি অসুস্থ, আই এম নট কিপিং ওয়েল। মানে আমার পক্ষে সম্ভব না এরকম বাড়িতে বসে টেনশন করে। ইটস বেটার যে আমি গিয়ে অস্মিকে খুঁজি। তাই আমার সোনা এখনো ঘুমোয়নি কেন? মাকে ছাড়া ঘুম আসছিল না বুঝি? তুমি যাও, আমি এক্ষুনি আসছি, কেমন? নানি, তোজোকে একটু নিয়ে যাও না, ওকে ঘুম পাড়িয়ে দাও। তুমি যাও, আমি এক্ষুনি আসছি, কেমন? গুড বয়, লক্ষ্মী সোনা আমার। কি ব্যাপার, কিছু হয়েছে বুঝি? মানে সবাই এখন এই সময় এখানে? কি হয়েছে রিটা? এনি প্রবলেম? একে মা, আপনাকে এরকম টেন্সড দেখাচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা নয়। পরমা, হ্যাঁ পিসিমণি, তুমি বাইরে থেকে এসেছো, যাও ওপরে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু মাকে তো দেখে মনে হচ্ছে না সব ঠিকঠাক আছে। কি হয়েছে মা? সব টেনশন তো আপনি নিজের হাতে যত্ন করে মুছে ফেলে নিজের মতন করে নিয়েছে, তাহলেও সমস্যাটা কোথায়? আপনার মুখে হাসি নেই কেন? কি হয়েছে মা? হোয়াটস দ্য প্রবলেম? হোয়াটস রং মা? বড় মা, আমি আপনার সাথে কথা বলছি না মাসিমণি, আমি মায়ের সাথে কথা বলছি। কারোর সঙ্গে তোমার কোনো কথা বলার দরকার নেই। ক্লাব পার্টি নিয়ে ব্যস্ত আছো, ব্যস্ত থাকো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। আমি যেটুকু বুঝেছি সেটুকু নিয়েই কথা বলছি মাসিমণি। আর ভালো বৌমা হওয়ার সুবাদে আমার শাশুড়ি মা কেন টেন্সড আছেন সেটুকু জানার অধিকার আমার আছে। তাই না মা? অস্মিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় মা। অস্মিকে পাওয়া যাচ্ছে না? অস্মি আবার কোথায় গেল এখন? ঠাকুর তুমি দেখো অস্মির যেন কোনো বিপদ না হয়, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ছোটবেলা থেকে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারে নাকি? ক্যামেরা দিয়ে তো এখন তুলি, আর তখন মন থেকে তুলতাম। You are my first love, দেব। Do you get it? আর কারুর জন্য আমি তোমাকে হারাতে পারবো না। কোথায় গেল দেব? কোথায় গেল? এখন আমি ওকে কোথায় খুঁজবো? মা বাবা
কোথায় গেল? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। দীপ কি নন্দিনীর চাকরিটাও তাহলে ছেড়ে দিল? ইয়েস ইয়েস, নন্দিনী। একমাত্র মাসি বোনের কাছে গেলেই আমি দেবের খবরটা পাবো। যেভাবেই হোক আমাকে মাসিমণির সাথে দেখা করতেই হবে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বাড়ি ছেড়ে চলে গেছে। যেখানে যাক ওকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। সে তো জানি আপনার ইচ্ছের বিরুদ্ধে অশ্মি কোথায় বা যাবে, তবে এটা করে অশ্মি একটা ব্যাপার কিন্তু প্রমাণ করে দিয়েছে, সেটা আপনিও নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আপনার এই সোনার শিকলের চেয়ে ওই তুচ্ছ গরিব দেবের ভালোবাসার টান অনেক বেশি। আনন্দ হচ্ছে খুব তোমার, না? খুব ভালো লাগছে তোমার। ফিরুক, তারপর আমি তোমার আমার যা ব্যবস্থা করার তা তো আপনি করেই দিয়েছেন না। দেখুন আমি পাল্টে গেছি, দেখুন। লুক এট মি মা, আই হ্যাভ চেঞ্জড, লুক এট মি। বৌমনি শোনো না, তুমি প্লিজ কথা বাড়িও না, তুমি ঘরে চলো। মাধুরী, তুমি বৌমনিকে প্লিজ ঘরে নিয়ে যাও। বৌমনি চলো, এটা তো সবে শুরু। আপনার এই সোনার খাঁচায় একদিন ঝড় উঠবেই মা। আর যদি সত্যি ভগবান থেকে থাকেন তাহলে সেই ঝড় তুলবে রাশি, আপনি নন। জিতবে রাশি আর উজির ভালোবাসা। এই প্রতারণার প্রতিশোধ আমি নেবই, কিন্তু তার আগে তো আমায় রাশির মা বাবা ভাই এদের ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন না। রাশি ফিরে আসবে। বাড়ির সবাই ঠিক আছে তো? আচ্ছা, দিদি ভাই, মাধুরী, দেব, অশ্মি, ওরাও কি ভাবছে আমি মরে গেছি? অশ্মি আর ওর বাচ্চা কেমন আছে? ওরা কি করছে অশ্মি এখন? দিস ইজ মাই নাম্বার। অশ্মির যদি কোনো খবর পাও প্লিজ প্লিজ একটু আমাকে জানিও। থ্যাংক ইউ। শেট ব্রো, অশ্মির কোনো বন্ধুরা অশ্মির কোনো খবর জানে না। ওদের জানার কথাও না, কারণ অশ্মির বন্ধুরা ওকে বের করেনি। তাহলে কে? দেব? দেবের অত ধস নেই, ক্ষমতাও নেই। এমন একজন যে পরমাকে বাড়ি থেকে বেরোনোর জন্য উস্কানি দিয়েছিল, এমন কেউ, সেই এমন কেউ অশ্মিকে বাড়ি থেকে বের করে নিয়েছে। আই এম ড্যাম শিওর। তুমি কার কথা বলছো? অপরূপা রায়। অপরূপা রায় অশ্মিকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আই এম ড্যাম শিওর। অপরূপা রায় ইজ ডুইং এভরিথিং টু স্ক্যান্ডালাইজ মাই মা। মাকে ছোট করার জন্য ও সব কিছু করতে পারে। মাকে সাবোটাজ করছে। আই এম শিওর অশ্মিকে অপরূপা রায়ের ওখানেই পাওয়া যাবে। এই গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, কুইক! কোথায় যাচ্ছি আমরা? আমরা ঠিক জায়গায় যাচ্ছি, আর আই এম শিওর অশ্মিকে আমরা খুঁজে পাবো। গাড়ি ঘোরাও! জানো তো দেব, আমার খুব ইচ্ছে করছে তোমাকে হেল্প করতে, কিন্তু সিচুয়েশনটা এমন যে আমি অপলাকে চটাতে পারবো না। আমি জানি তুমি অনেক আশা নিয়ে এসেছো। আই এম সরি দেব। কিন্তু অপলারে চললে আপনার প্রবলেম কোথায়? আমার প্রবলেম আছে দেব, আর সেই জন্যই আমি বলছি।
কিন্তু তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, তোমার মা বাবাকে অপলার হাত থেকে বাঁচাতে গেলে গ্রামে পাঠিয়ে দাও। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালো ম্যাডাম। আমি এতদিন ভাবতাম আপনি হয়তো আপনার বোনের থেকে অনেকটা আলাদা, কিন্তু এখন দেখছি অপলা রায় আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। হোয়াট? স্বার্থপর? আমি স্বার্থপর দেব? কে স্বার্থপর নয়? তুমি নও? তুমি চাকরি ছেড়েছো, আমার পারমিশন নাওনি, আমাকে বলনি পর্যন্ত। তুমি স্বার্থপর নও? আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো উপকার নেওয়ার জন্য। তুমি স্বার্থপর? স্বার্থপর নও? আজকে এই পাহাড়, এই আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে আমি তোমাকে প্রমিস করছি, এই জন্মে হোক কি পরের 1000 জন্মে হোক, আমি শুধু তোমার। সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে ভালোবাসি সুখে